আমিও বাড়ি ফিরবো না। হ্যাঁ, আমি নাকি কিপটে? আরে পয়সা থাকলে তো কিপটেমি করব, হাতে তো পয়সাই নেই। ধুর ধুর ধুর, আর ভালো লাগে না। হ্যাঁ। প্রণাম সন্ন্যাসী বাবা। সুখী হও বৎস। আর সুখ, সব সুখ শেষ বাবা, সব সুখ শেষ। সংসারে টাকা পয়সা নিয়ে নিত্যদিন ঝামেলা হচ্ছে বাবা। কিন্তু আমি তো তোর কপালে অন্য কিছু দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছেন বাবা? এই বছর দোল পূর্ণিমাতে তোর একটা বিশাল ধন সম্পত্তি প্রাপ্তির যোগ আছে। ধন সম্পত্তির প্রাপ্তি? হ্যাঁ, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি এই যোগ, কিন্তু তার জন্য তোকে কিছু শর্ত মানতে হবে। শর্ত? কি শর্ত বাবা? এই বছর দোল পূর্ণিমাতে দ্বীপ্রহর না হওয়া পর্যন্ত তুই দোল খেলতে পারবি না। হ্যাঁ, দ্বীপ্রহর পর্যন্ত দোল খেলবো না? না, শরীরে রঙের ছোঁয়া লাগলেই এই যোগ কিন্তু কেটে যাবে, এই কথাটা মনে রাখিস, কেমন? হ্যাঁ। ধন সম্পত্তি প্রাপ্তি। খবরটা মহারাজের কানে এক্ষুনি দিতে হচ্ছে। হ্যাঁ, তাহলে আর কি, এইবার দোল উৎসবের আলোচনাটা সেরেই ফেরি, কি বলো মন্ত্রী? হ্যাঁ মহারাজ, দোল তো প্রায় চলেই এলো। হ্যাঁ, তাহলে গোপাল। মহারাজ, আমাকে এই বছর দয়া করে কোনো দায়িত্ব দেবেন না। আমি এই বছর রং খেলতে পারবো না মহারাজ। দেখেছেন তো মহারাজ, কি বলেছিলাম? সেটাই তো দেখছি। তবে গোপাল যদি বুনো ওল হয়, তবে আমিও বাঘা তেঁতুল। রং তো ওকে আমি মাখিয়েই ছাড়বো। বাবা, রং খেলবে না মানে আমি ঠিক বুঝলাম না। আমার একটু অসুবিধে আছে, তাই এই বছর আমি রং খেলতে পারবো না। অসুবিধে? তোমার আবার কি অসুবিধে? না না গোপাল, দোলের দিন আমি কোন অসুবিধে বুঝবো না। প্রতিবার যেমন আমরা সবাই মিলে দোল খেলি, এই বছরও তার অন্যথা হবে না। ক্ষমা করবেন মহারাজ, এই বছর আমি নিজেও রং মাখবো না, আর কাউকে রং মাখাবো না। বটে, কিন্তু আমি তো তোমায় রং মাখিয়েই ছাড়বো গোপাল। আর আমরা এতজন আছি, আমাদের হাত থেকে এত সহজে তুমি রেহাই পাবে কি করে? আই শোনো সব, গোপালকে দোলের দিন যে রং মাখাতে পারবে তাকে আমি 500 মোহর পুরস্কার দেব। মহারাজ, 500 মোহর তৈরি রাখুন। গোপালকে তো রং আমিই মাখাবো। শুধু আপনি একাই নাকি মন্ত্রী মশাই? আমরাও কি কিছু কম যাই নাকি? গোপালকে রং মাখিয়ে একেবারে ভূত করব। রাজসভার সবাই দেখছি আমাকে রং মাখাতে একটু বেশি আগ্রহী। কিন্তু মহারাজ, কেউ যদি আমায় রং মাখাতে না পারে, তাহলে তাহলে কি হবে মহারাজ? তাহলে 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 ওই 500 মোহর তোমার। তাই তো? কথা দিচ্ছেন তো? যাও, কথা দিচ্ছি। ভালো করে ভেবে দেখুন মহারাজ। আরে গোপাল, মহারাজ যা বলেছেন ভেবে চিন্তেই বলেছেন। এখন তুমি ভাবো আমাদের হাত থেকে তুমি কিভাবে রেহাই পাবে। তোমাকে তো রং মাখিয়ে ভূত বানাবো একদম। সেটা তো দোলের দিনই দেখা যাবে। আমাকে নাকি খুঁজে বের করবে? এই গোপালকে খুঁজে বের করা অত সহজ কাজ নয়। হ্যাঁ, কি ব্যাপার, ওখানে এত জটলা কিসের? দেখে তো সমস্ত চাষি ভাইদেরই মনে হচ্ছে। হ্যাঁ, ওই তো পুঁটির বাবাও আছে দেখছি। যাই তো একবার দেখি। সেটা ভাবতেই গায়ে কাটা দিচ্ছে। না না, এইভাবে চললে তো আমাদের এইবারে পথে বসতে হবে। কিন্তু এই অবস্থায় আমরা কি বা করতে পারি? হ্যাঁ, সত্যি এমন দিন যে আমাদের দেখতে হবে, সেটা ভাবতেই গায়ে কাটা দিচ্ছে। একদিন যেই ফুলের জন্য আমাদের কত কদর ছিল, আজকে আজকে সেই ফুল জমিতেই শুকিয়ে মরছে। কি ব্যাপার পুটির বাবা, কি হয়েছে? তোমাদের সকলের চোখ মুখ এমন দেখাচ্ছে আরে, কেন? এই তো গোপাল দাদা, এইবার তুমিই পারো আমাদের এই বিপদ থেকে উদ্ধার করতে। না হলে যে আমাদের চাষি ভাইদের বাঁচার আর কোনো পথ নেই। গোপাল দাদা, এখন তুমি আমাদের এই বিপদ থেকে বাঁচাতে পারো। আহা, কেঁদো না কেঁদো না, কি হয়েছে সেটা তো আমাকে খুলে বলো।
গোপাল দাদা তুমি তো জানোই আমরা এই কয়েকজন চাষি ভাইরা এখন যে যার জমিতে একটু করে ফুল চাষ করছি। মোটামুটি যা বিক্রি বাটা হতো আর কি, তাই দিয়েই আমাদের বেশ ভালো মতোই চলে যেত। কিন্তু কিন্তু আমাদের এই সুখ ওই লালমুখো ইংরেজদের সহ্য হলো না গো। পুরো বাইরে থেকে আধুনিক মানে কাগজ দিয়ে নকল ফুল বানিয়ে আমাদের গ্রামে পাঠাচ্ছে। আর কাগজের ফুলের না আছে কোনো পচন আর না আছে নষ্ট হয়ে যাবার ভয়, তাই লোকেও সেই ফুল একেবারে হামলে হুমলে নিচ্ছে। আর আমাদের চাষি ভাইদের বিঘা বিঘা ফুল পচে একেবারে নষ্ট হয়ে যাচ্ছে। সে কি কাণ্ড! রাজ্যের এমন বেহাল অবস্থা, নকলের কাছে আসল হেরে যাচ্ছে। গোপাল দাদা তুমি কিছু একটা করো, এই আমাদের সব ফুল যে একেবারে শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আমি দেখছি কি করা যায়। আমাকে তোমরা আজকের দিনটা সময় দাও, আমি কাল সকাল